প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সার্কি ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেল সার্কি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি জয়শ্রী ভট্টাচার্য। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি পড়াবো এবং গতদিন আমরা যে অধ্যায় আলোচনা করেছিলাম সেই অধ্যায় থেকে আজ আমরা প্রশ্নোত্তর আলোচনা করব। সবাই খেয়াল করো, আমরা আমাদের জীবনে তথ্য দশম অধ্যায় গতদিন আলোচনা করেছিলাম। সেটা থেকে আমরা কিছু শূন্যস্থান পূরণ করেছিলাম, মিলকরণ করেছিলাম এবং আমরা পাঠটি সম্পূর্ণ আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই গত অধ্যায়টা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এটা না দেখে থাকো তোমরা, তবে প্লিজ তোমরা একটু আগের ভিডিওটা চেক করে নিবা। ওইটাতে আমি তোমাদের বিস্তারিত পাঠটা আলোচনা করে দিয়েছি। এখন আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর করব। প্রথমে হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, আমি তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্নগুলো আগে আলোচনা করি, পরে দেখবা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করতে আমাদের সুবিধা হবে, আমাদের শেখা হয়ে যাবে আগে থেকে। কাঠামোবদ্ধ প্রশ্ন, এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি তোমাদের জন্য এখানে তিনটা প্রশ্ন তৈরি করেছি, যেটা তোমাদের এই ধরনেরই প্রশ্ন সাধারণত তোমাদের পরীক্ষায় আসবে। খেয়াল করো, কাঠামোবদ্ধ প্রশ্ন মানে কি, এটা আরেকবার আমি একটু বলে নিই। কাঠামোবদ্ধ প্রশ্ন মানে হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, মানে হচ্ছে যেটা আমাদের নিজেরা বুঝে লিখতে হয়। আমরা পাঠটা পড়ি এবং পড়ার পরে আমরা যেটা বুঝি নিজের অনুধাবন থেকে আমাদের সেটা কি করতে হয়, নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয়। অর্থাৎ যে প্রশ্নগুলো দিবে নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে সেগুলা লেখাই হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন উত্তর করা, অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্ন। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছ। কাঠামোবদ্ধ প্রশ্ন হচ্ছে, দেখো আমি এখানে তিনটা প্রশ্ন লিখেছি। 1 নম্বর প্রশ্নটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। এটা হচ্ছে তথ্য বিনিময় কি। আমরা অধ্যায়টি যখন পড়েছিলাম তখন আমরা প্রথমেই পড়েছিলাম যে তথ্য বিনিময় হচ্ছে একটা প্রক্রিয়া। তথ্য বিনিময় হচ্ছে একটা প্রক্রিয়া। তথ্য বিনিময় এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে কি করা যায়, আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। আমরা একজনকে একটা তথ্য জানার পরে সেটা অন্যকে জানানো, এটাই হচ্ছে তথ্য বিনিময়। তাহলে আমরা কি লিখবো, আমরা একটু সুন্দর করে লিখবো গুছিয়ে যে তথ্য বিনিময় হচ্ছে একটা প্রক্রিয়া। তথ্য বিনিময় বলতে বোঝায় কোনো তথ্য জানার পরে সেটা অন্যকে জানানো, অন্যদের সাথে আদান প্রদান করা কেই বলে কি, তথ্য বিনিময়। তারপর দেখো, তথ্য বিনিময়ের দুটি সুবিধা লিখো। একটা তথ্য জানার পরে অন্যকে জানানো, এটা আমরা সবাই বুঝি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি আজকে জানতে পারলাম সকালে যে আজকে সারাদিন গ্যাস থাকবে না। মনে করো আমাদের বাসায় কি থাকবে না, গ্যাস থাকবে না। কয়টা থেকে থাকবে না, 5টা থেকে রাত 8টা পর্যন্ত, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত গ্যাস থাকবে না। এখন 8টার ভিতরে তো আম্মু রান্না করে ফেলে, তাহলে আমাদের গ্যাস যখন থাকবে না তখন আম্মু কীভাবে রান্না করবে 8টার ভিতরে, আর আমরা 9টার সময় খাই, তাহলে আমরা কীভাবে ভাত খাবো? তার মানে অবশ্যই কী করতে হবে, 5টার আগে রান্না করতে হবে। কিন্তু আমি যদি আমার আম্মুকে সেটা না জানাই, আম্মু যদি না জানে যে আজকে গ্যাস থাকবে না, তাহলে আম্মু কি আগে আগে রান্না করবে? অবশ্যই করবে না। তার মানে এটা উচিত হচ্ছে, যদি আমরা জানি যে এই ধরনের কোনো কিছু ঘটবে, সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই তথ্যটা প্রথমে দেখব সত্য কি না, তথ্য সত্যতা যাচাই করব, তারপরে সেটা আমরা কি করব, বিনিময় করব। আমাদের অবশ্যই কি করতে হবে, আম্মুকে বলতে হবে যে 5টা থেকে 8টা গ্যাস থাকবে না, আম্মুকে কি করতে হবে, 5টার আগে রান্না করতে হবে। তার মানে এই যে আমরা আগে থেকে ব্যবস্থা করলাম, মানে এই যাতে একটা সমস্যা না হয়, যাতে আমরা 9টার সময় খাবার খেতে পারি, গ্যাস না আসলেও কোনো অসুবিধা না হয়, সেই জন্য একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করে রাখা, এটা আমরা করতে পারি তথ্য বিনিময়ের মাধ্যমে। তার মানে দেখো, তথ্য বিনিময়ের দুটি সুবিধা হলো, যেমন মনে করো আমি এটা বললাম যে গ্যাস না থাকার, যদি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা, আমাদের উচিত হচ্ছে সেটা জানানো, যাতে কি করতে পারে, মানুষ আগে থেকে সতর্ক থাকতে পারে এবং যারা সমুদ্র উপকূলবর্তী মানুষ তারা কি করতে পারে, নিরাপদে আশ্রয় নিতে পারে। তার মানে তথ্য বিনিময়ের দুটি সুবিধা হলো, আগে থেকে কি করা যায়, আগে থেকে প্রাকৃতিক দুর্যোগের জন্য কি করা যায়, ব্যবস্থা নেওয়া যায়। এবং আরেকটা জিনিস হতে পারে, যেমন মনে করো যদি আমরা জানি যে কোনো সংক্রামক রোগ ছড়িয়ে পড়বে, সেক্ষেত্রে তার প্রতিরোধ বা সতর্কতা অবলম্বন করা যায়। তার মানে দুইটা জিনিস, তোমরা অনেক জিনিস লিখতে পারো। আমি যে উদাহরণ দিলাম এভাবে নিজের উদাহরণ দিয়েও তোমরা লিখতে পারো। তথ্য বিনিময়ের দুটি সুবিধা হলো, আগে থেকে কি করা যায়, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং আগে থেকে কি করা যায়, আগে থেকে তথ্য বিনিময়ের কারণে আগে থেকে কি করা যায়, আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যায়। এবং আরেকটা কি বলেছিলাম, আরেকটা হচ্ছে আগে থেকে কি করা যায়, সতর্ক থাকা যায় এবং সাবধান থাকা যায়। তারপরে হচ্ছে তথ্য সংরক্ষণের 3টি উপায় লিখো।
তথ্য সংরক্ষণের 3টি উপায়। তথ্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝি, যে তথ্য কিভাবে সংরক্ষণ করে রাখতে হয়, যাতে আমরা যখন একটা তথ্য জানি সেটা যাতে আমরা কি করতে পারি, আমরা এমনভাবে রাখতে পারি যাতে এটা পরবর্তীতেও থাকে এবং অনেক দিন সেটা থাকে। যেমন আমরা একটা ছবি তুলি আমাদের ফোনে, তখন আমরা কি করি, সেটা আমাদের ফোনের মধ্যে রেখে দিই। তখন কি হয়, সেটা অনেক দিন পর যখন আমরা আবার দেখি তখন আমাদের মনে হয় যে আমরা ওই দিন ওই জায়গায় বেড়াতে গিয়েছিলাম, আমরা ছবি তুলেছিলাম, ওইটা স্মৃতিটা থাকে। যেমন অনেকেরই আমাদের এখন ছোটোবেলার ছবি দেখি আমরা, তো ওইটা যদি আমরা সংরক্ষণ করে না রাখতাম তাহলে কি ওইটা থাকতো, ওইটা নষ্ট হয়ে যেত। তার মানে এগুলো হচ্ছে কি, তথ্য সংরক্ষণ। তো তথ্য সংরক্ষণের 3টি উপায়। তথ্য সংরক্ষণ আমরা কী ভাবে করতে পারি? তথ্য সংরক্ষণ আমরা করতে পারি বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। প্রথমত কি করতে পারি, আমরা মেমোরি কার্ডে সংরক্ষণ করে রাখতে পারি। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, পেন ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারি, আর সিডি ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারি। তার মানে তথ্য সংরক্ষণের 3টি উপায় হচ্ছে এই 3টা। তুমি অনেকগুলা যেহেতু আছে, মোবাইল আছে, কম্পিউটার আছে, এগুলাতে বিভিন্ন যন্ত্র হচ্ছে তথ্য সংগ্রহের যন্ত্র। সেই যন্ত্রগুলো দিয়ে আমরা তথ্য কী করি, সংগ্রহ করি। যেমন সিডি, ডিভিডি, তারপরে হচ্ছে পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলো হচ্ছে আমাদের তথ্য সংগ্রহের যন্ত্র। তো আমরা তথ্য সংগ্রহের যন্ত্রগুলোর নাম লিখবা, 3টা যন্ত্র দিয়ে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। এইভাবে 3টা পয়েন্ট আকারে লিখবা। আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে তথ্য কী? শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির 5টি ব্যবহার লেখো। তথ্য কী? তথ্য হচ্ছে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান। তথ্য হচ্ছে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান। আমরা যখন কোনো বিষয় সম্পর্কে কিছু জানতে পারি সেটা হচ্ছে তথ্য। তো আমার তথ্য হচ্ছে কোনো বিষয় সম্পর্কে জ্ঞানই হচ্ছে তথ্য। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির 5টি ব্যবহার লেখো। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কি কি করছি সেটা এখন তোমাদের থেকে ভালো কেউ জানে না। এই যে তোমরা আমার ক্লাস করতেছো, সবাই আমাকে দেখতেছো, এটাও কিন্তু তথ্য প্রযুক্তির কারণে। তার মানে শিক্ষাক্ষেত্রে আমরা এই সময়টাতে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা 5টা পয়েন্ট অবশ্যই লিখতে পারবো। তো আমি একটু বলি যে কি কি লিখতে পারি আমরা। প্রথমে হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে আমরা কি করতে পারি, অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করা যায়। তারপরে 2 নাম্বার হচ্ছে ফলাফল প্রকাশ করা যায়। তারপরে 3 নাম্বার হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে কি করা যায়, ক্লাস করা যায়। তারপরে আর কি লিখতে পারি, আর যেমন এখন যেমন আমরা করছি সেটা কি, আমরা প্রযুক্তি ব্যবহার করে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি করছি, ক্লাস করছি। এগুলা সবই হচ্ছে তথ্য প্রযুক্তির শিক্ষাক্ষেত্রে ব্যবহার। ঠিক আছে? তার মানে শিক্ষা প্রযুক্তির ব্যবহার করে আমরা কি কি করতে পারি, অনেক কাজ করতে পারি। ক্লাস করতে পারি, ভর্তি ফর্ম পূরণ করতে পারি, ভর্তি হতে পারি, তারপরে কি হতে পারি, তারপরে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারি, পরীক্ষা দিতে পারি। তার মানে 5টা অপশন তোমরা লিখতে পারবে অবশ্যই। 3 নম্বর প্রশ্ন দেখো, আশা করি 2 নম্বর বুঝে ফেলেছো সবাই। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কি করবা, তোমরা আমাকে জানাবা, যাতে আমি তোমাদের পরবর্তীতে আবার সেটা বুঝিয়ে দিতে পারি। 3 নম্বর দেখো, প্রান্তিক তার বন্ধু ও পরিবারের কাছ থেকে অনেক কিছু জানতে পারে। তার এই জানার প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়া না থাকলে কি হতে পারে, 5টি বাক্যে লিখো। প্রান্তিক এই জায়গা কিন্তু তোমাদের যে কোনো কারো নাম থাকতে পারে। তো এখানে প্রান্তিকের নাম আছে, তার মানে এটা না যে এটা শুধু প্রান্তিকের সাথেই ঘটবে। এখানে তোমাদের যে কোনো কারো নাম থাকতে পারে, যেমন ফারিমা থাকতে পারে, নওশিন থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, আপন থাকতে পারে, তোমাদের যে কোনো কারো নাম থাকতে পারে। প্রান্তিক তার বন্ধু ও পরিবারের কাছ থেকে অনেক কিছু জানতে পারে। তার এই জানার প্রক্রিয়াকে কি বলে? বন্ধুদের কাছ থেকে জানার প্রক্রিয়াকে কি বলে? তথ্য বিনিময় প্রক্রিয়া। প্রথমে লিখব, প্রান্তিক তার বন্ধু ও পরিবারের কাছ থেকে অনেক কিছু জানতে পারে। তার এই জানার প্রক্রিয়াকে বলে তথ্য বিনিময় প্রক্রিয়া। এই যে একজনের কাছ থেকে আরেকজন জানলো, তথ্যটা আদান প্রদান হলো, এটা হচ্ছে তথ্য বিনিময় প্রক্রিয়া। এই প্রক্রিয়া না থাকলে কি হতে পারে, 5টি বাক্যে লিখো। দেখো, তথ্য বিনিময় না হলে কিন্তু অনেক কিছু হতে পারে। কি কি হতে পারে? আমরা দেশ বিদেশের বিভিন্ন খবর পাবো না, মানে আমরা দেশ বিদেশের বিভিন্ন খবর পাই না। 2 নাম্বার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে পারি না। 3 নাম্বার হচ্ছে তথ্য আদান প্রদান না হলে কি হয়, তথ্য বিনিময় না হলে আমরা আসন্ন প্রাকৃতিক দুর্যোগ জন্য কি করতে পারি না, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারি না, সতর্ক হতে পারি না, আর সংক্রামক রোগ থেকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারি না, এবং আমাদের জীবন কি হয়ে যায়,
তথ্য বিনিময় ছাড়া আমাদের জীবন বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ তথ্য বিনিময় আমাদের জীবনকে কী করে, সুশৃঙ্খল করে। তার মানে এই 5টা উপায় আমরা লিখতে পারি। এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। এই বড় প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা এগুলো পড়ে ফেলছি। এখন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে দেশ বিদেশের অর্থাৎ পৃথিবীর সমস্ত কম্পিউটারকে সংযুক্ত করার বিশাল নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর সমস্ত কম্পিউটার, মানে সবগুলা কম্পিউটারকে একসাথে সংযুক্ত করা, মানে বিশাল নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। 2 নাম্বার হচ্ছে গুগল কি? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা পড়েছি যে সার্চ ইঞ্জিন কতগুলো আছে, গুগল আছে, ইয়াহু আছে, পিপিলিকা আছে। তার মানে গুগল, ইয়াহু, পিপিলিকা যে কোনো প্রশ্নই থাকুক না কেন তোমরা এটা আনসার অবশ্যই লিখতে পারবা। গুগল কি? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। ইন্টারনেটের 3টি ব্যবহার লিখো। ইন্টারনেটের 3টি ব্যবহার কি হবে? ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করতে পারি? তথ্য বিনিময় করতে পারি। ইন্টারনেট ব্যবহার করে আমরা ক্লাস করতে পারি। ইন্টারনেট ব্যবহার করে আমরা ভর্তি ফর্ম পূরণ করতে পারি। এরপরে আরও অনেক কিছু লেখা যাবে। কি লেখা যাবে? ফলাফল প্রকাশ করতে পারি, সবগুলো লেখা যাবে। তাহলে তোমরা যে কোনো 3টা লিখবা যেটা তোমাদের মনে থাকে। 4 নাম্বার দেখো, 2টি সার্চ ইঞ্জিনের নাম লিখো। একটু আগেই আমরা পড়েছি গুগল একটা সার্চ ইঞ্জিন, আরেকটা লিখে ফেলবা ইয়াহু অথবা পিপিলিকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? 5 নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? যে প্রক্রিয়ার মাধ্যমে কি করতে পারি আমরা তথ্য বিনিময় এবং কি করতে পারি? তথ্য গ্রহণ এবং সংরক্ষণ করতে পারি। এটাই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তুমি ব্যবহার করো এমন 2টি আধুনিক প্রযুক্তির নাম লিখো। আমরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করি। বর্তমানে আমরা খুব বেশি ব্যবহার করছি কি? মোবাইল এবং কম্পিউটার। তুমি লিখতে পারো যে আমি ব্যবহার করি এমন 2টি আধুনিক প্রযুক্তি হলো মোবাইল এবং কম্পিউটার। আশা করি আমাদের জীবনের তথ্য এই অধ্যায়টি সম্পূর্ণ তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরও যদি কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই এই সম্পর্কে আবারও আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।